স্টেপ বলতে আমরা এখানে আমাদের ফুলতলা ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আমরা এখানে জাকির সাহেবের কাছে এসেছিলাম যে এর আগেও আমাদের এই রামনবমীর এই মিছিলে ফুলতলাতে একটু হট্টগোল করেছিল বা দরজপাড়ার মসজিদের কাছে। পুনরায় আজকে এই বছরও তাই একই কেস, কিন্তু গেলবারের থেকে এটা আরও বাড়াবাড়ি ভিন্ন একবারে। এবং রামনবমীর মিছিলে যারা নেতৃত্ব দিয়েছে, যারা মাথা, তাদের উস্কানিতেই এত বড় ঘটনা ঘটেছে। এবং তার সাথে সাথে প্রশাসন, বিএসএফ, আর্মি, এরা যাই ছিল, সেন্ট্রাল ফোর্স, তারা উপস্থিত ছিলেন ফুলতলাতে, তাদের সামনেই ঘটনা ঘটেছে। এখানে অনেক গদি মিডিয়া মানে দুই সম্প্রদায়ের এটাকে দেখানোর চেষ্টা করছে, কিন্তু এটা আদৌ না। সেটা অনেক ফুটেজ আছে, সে ফুটেজগুলো আপনারা কালেকশন করুন, দেখুন। যেটা একটা সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ, যা হয়তো আরএসএস বা বিজেপি ঘিষিত যারা দল করছে, আমরা কোনো রাজনৈতিক দলের ব্যাপারে হয়তো বলতে চাইছি না প্রকাশ্য, কিন্তু এটা মানুষ তো বুঝতে পারছে, সাধারণ মানুষ, হিন্দু মুসলিম প্রত্যেক জাতের মানুষই বুঝতে পারছে যে এটা কোন ধরনের বা কারা করেছে বা কোন সংগঠনের লোক এইসব অশান্তি করেছে। তো আমার বক্তব্য একটাই যে অনেক সিসিটিভি ফুটেজ আছে ফুলতলায়, সাইবার ক্রাইম থেকে যে এসপি অফিস থেকে যে ক্যামেরাগুলো লাগানো হয়েছে, সে ফুটেজগুলো চেক করা হোক এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুক এবং তাদের কঠোর শাস্তির আমরা দাবি জানাচ্ছি। আমাদেরকে আজকে বর্তমানে হয়তো ক্ষতিপূরণটা দিয়ে দেবে, এটা একটা ব্যাপার, কিন্তু ক্ষতিপূরণটাই তো শেষ কথা নয়। আজকে যারা মানুষ আহত হয়েছে, সাধারণ মানুষ যারা পথচলতি মানুষ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা পথচলতি মানুষ যারা আজকে হসপিটালে আহত অবস্থায় ভর্তি হয়ে আছে, দেখুন আপনারা যে প্রায় 45 থেকে 50 জন হসপিটালে ভর্তি আছে, গুরুতর আহত, কার মাথা ফেটে গেছে, কার হাত কেটে দিয়েছে। দেখেন, এরা তো পথচারী মানুষ এবং তার সাথে সাথে ফুলতলার কিছু ব্যবসায়িক সব। আর তারপরে সাথে সাথে এর সাথে একটা কথা, যে যেগুলো দোকানে ফুলতলায় অগ্নিসংযোগ ঘটিয়েছে, আপনি একটু সার্ভে করে আপনারা দেখুন মিডিয়া ভাইদের কাছে, এটাও আমরা অনুরোধ রাখবো। বেশিরভাগই সব মুসলিম সম্প্রদায়ের দোকানগুলোকে জ্বালানো হয়েছে, ভাঙচুর করানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু যারা মূল হোতা, তাদের চেহারা ফুটে উঠছে, তারা কি গ্রেফতার করেছে? আমাদের কাছে এখন অবধি খবর নাই। আমরা তো এটাই দাবি রাখছি, যারা দেখেন, আমি একটা কথা বাংলায় বুঝাতে চাইছি যে আমার ছেলে যদি খারাপ পথে যায়, বিড়ি খায়, মদ খায়, জুয়া খেলে বেড়ায়, তাহলে আমি তো গার্জেন, সেটাকে আমার ছেলেকে শাসন করা বা দেখাশোনার দায়িত্ব তো আমার। তা যারা আজকে রামনবমীর মিছিলে দায়িত্ব করে নিয়ে আসছে, তাদের ভূমিকাটা কি ছিল? তারা কেন তারাকে গাইড করতে পারলো না? কেন তারা গাইড করছে না? আজকে আপনি দেখেন তো, আজকে আমরা মুসলিম সম্প্রদায়ের নবী দিবসের জুলুস বের হয়, মহরমের একটা উৎসব পালন হয়, কয়টা মন্দিরে গিয়ে মুসলমানরা অত্যাচার করেছে, গালিশগালা করেছে, মারেক তাকবীর, আল্লাহু আকবার বলেছে। কয়দিন আপনারা দেখতে পেয়েছেন কোনো এরকম নজিরবিহীন কোনো একটা ঘটনা আছে? এতদিন থেকে এই উৎসব পালনগুলো যে হয়, তাহলে কেন যখনই রামনবমী বা কোনো ঠাকুর উৎসব যখন পালন করা হয়, তখন কেন এরকম উগ্রমূলক কথাবার্তা বলে হামলা করা হয়? আমরা চাইছি কঠোর শাস্তি দোষীদের, সে যে সম্প্রদায়েরই হোক, যারা জড়িত তাদের এই যেন শাস্তি হয়। আমার নাম লালবাবু শেখ।